أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله মহান রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া। এই করোনাকালীন সময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন এবং অনেকে করোনা আক্রান্ত হয়ে যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আমরা সকলে দোয়া করি এবং আমরা যারা সুস্থ আছি তারা আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, নিশ্চয়ই আপনারা অবগত আছেন, ছাত্রছাত্রীরা অবগত আছো, মার্চ মাস থেকে শুরু হয়ে পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে সরকার শিক্ষকদের উপর যে দায়িত্ব অর্পণ করেছেন এই দায়িত্ব পালনার্থে আমরা শিক্ষকেরা অনলাইন ক্লাস শুরু করেছি। যেহেতু আমরা নতুন, আমাদের অনলাইন ক্লাসের ভেতরে হয়তো অনেক ত্রুটি থাকতে পারে, থাকবে, সেগুলো অভিভাবকের জন্য আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আশা করি যে আপনাদের ছেলেমেয়েরা বিগত দিনগুলোতে বিদ্যালয়ে উপস্থিত হয়ে ক্লাস করার সুযোগ পাচ্ছে না, যে কারণে সরকার ছেলেমেয়েদের কল্যাণার্থে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। আশা করি তারা যদি ক্লাসগুলো সুন্দরভাবে তারা শ্রবণ করে দেখে এবং বাড়িতে অধ্যয়ন করে তাহলে অবশ্যই তাদের উপকারে আসবে। সেই হিসাবে আমি আজও তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ রোস্তম আলী, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, মধুগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আমি আজকে নবম ও দশম শ্রেণীর পাঠ্য বই থেকে তৃতীয় অধ্যায়ের পাঠ 12 জিহাদ সম্পর্কে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলা এবং তোমাদেরকে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই জিহাদ শব্দের অর্থ আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পরিশ্রম করা, সাধনা করা, চেষ্টা করা। জিহাদ আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পরিশ্রম করা। কোন বিষয়ে পরিশ্রম করতে হবে, কি পরিশ্রম করতে হবে, পরিশ্রম করলে কি হবে, আর পরিশ্রম না করলে জিহাদ। আমি মনে করি আমরা যে লেখাপড়া করতেছি, আমরা যে লেখাপড়া করার একটা পরিশ্রম, সাধনা, ত্যাগ, আর এই সাধনা পরিশ্রম ত্যাগের বিনিময়ে আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে গড়ে ওঠে, মানুষের মতন মানুষ হয় এবং তারা তাদের গন্তব্যে পৌঁছে যাওয়ার একটা প্রচেষ্টা তাদের ভিতরে থাকে, যে কারণে এই লেখাপড়া শিখলে সেটা সম্ভব হয়। এটা একটা পরিশ্রম। সেই হিসাবে আমি মনে করি এটাও এক প্রকারের জিহাদ। আর ইসলামী পরিভাষায় জানমাল, এলেম, আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দ্বীনকে সমুন্নত করাই হলো জিহাদ। অনেকেই জিহাদ বলতে
শুধু রক্তপাত ও কতল বোঝেন। জিহাদ শব্দের অর্থ রক্তপাত বা কতল যারা বোঝেন, জিহাদ শব্দের অর্থ মূলত রক্তপাত নয়। মানুষ যে যে কর্মে লিপ্ত থাকে সেই কর্মটা করতে তার অনেক ত্যাগ তিতিক্ষা, সাধনা, পরিশ্রম, অর্থ ব্যয় করে সে একটা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা, সর্বোচ্চ প্রচেষ্টা সে চালায়। সেই প্রচেষ্টা চালানোর ফলে আস্তে 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 করে সে তার গন্তব্যে পৌঁছে। সেই হিসাবে এটাও এক প্রকারের জিহাদ। জিহাদ শব্দের অর্থ রক্তপাত নয়, এটা সঠিক না। কেননা জিহাদ একটি ব্যাপক অর্থবোধক শব্দ। পৃথিবীর যা কিছু উত্তম তাতেই আল্লাহর সন্তুষ্টি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু উত্তম বলে ঘোষণা করেছেন সেগুলোই যদি মানুষ সেইগুলোই গ্রহণ করে, এটাই হবে সর্বোত্তম একটা পন্থা। আর আল্লাহর সন্তুষ্টির জন্যই শুধু জিহাদ হতে হবে। যে আমরা যে কাজ করবো, যা কিছু করি, যে পরিশ্রম করি, যে অর্থ উপার্জন করি, সেটা আল্লাহর নির্দেশ মোতাবেক হতে হবে। আর আল্লাহর নির্দেশ মোতাবেক যদি আমরা সমস্ত কার্য সম্পাদন করতে পারি তাহলে আল্লাহ খুশি হবেন। আল্লাহ পবিত্র কোরআনের সম্পর্কে বলেন, আজাহিদু ফিল হাক্কি হাক্কা জিহাদিহি, তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। তাহলে জিহাদ শব্দের অর্থ যদি পরিশ্রম হয়, তাহলে সে অর্থে আমরা যে কাজ করি সেটা তো পরিশ্রমের মাধ্যমে আমাদের করতে হয়। এগুলো আমাদের পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হয়। পরিশ্রম করে, চেষ্টা করে, সাধনা করে বইয়ের যে জ্ঞান, সে জ্ঞান অর্জন করতে হয়। বস্তুত সত্য ন্যায়ের পক্ষে এবং অসত্য অন্যায়ের বিরুদ্ধে সব ধরনের চেষ্টা, শ্রম ও সাধনাই হল জিহাদ। যে ন্যায়ের পথে থাকতে হবে, অন্যায়কে ত্যাগ করতে হবে, সত্য কথা বলতে হবে এবং আল্লাহ যেভাবে নির্দেশ প্রদান করেছেন সেই নির্দেশ মোতাবেক নিজেকে পরিচালনা করতে হবে। এটাই হলো জিহাদ। জিহাদের প্রকারভেদ। এখানে জিহাদ কয় প্রকার? জিহাদ ইসলামের দৃষ্টিতে জিহাদ আছে 3 প্রকার। স্বীয় নফসের সাথে জিহাদ করা, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাওয়াতিল্লাহ, প্রকৃত মুজাহিদ সে ব্যক্তি যে আল্লাহর আনুগত্য করার ব্যাপারে নিজের নফসের সাথে জিহাদ করে। অর্থাৎ কুপ্রবৃত্তিকে, তার নিজের নফসকে যা কিছু করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তা ব্যতি রেখে সে কখনো কুপ্রবৃত্তির বিরুদ্ধে নিজেকে হেফাজত করে চলার চেষ্টা করে। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। এরূপ জিহাদকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় জিহাদ বলে অভিহিত করেছেন, যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। যে তোমার মনে চাচ্ছে যে আমি এই কাজটা করব, অথচ এই কাজটা করার নির্দেশ আল্লাহ পাক দেননি, অথচ সেই কাজটা করার সুযোগ তোমার ছিল, অথচ আল্লাহর নির্দেশে যে ওটা করা নিষেধ আছে, যে কারণে তুমি করতে পারো নাই, এটা হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। এরূপ জিহাদকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় জিহাদ বলে অভিহিত করেছেন। তিনি বদর যুদ্ধ থেকে ফিরে এসে বলেছেন, রাজা'না মিনাজ জিহাদি আসগার ইলা জিহাদিল আকবার, আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছি। অর্থাৎ কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদের কথা এখানে বলা হয়েছে, যে নিজের নফসের বিরুদ্ধে যে জিহাদ করা হয় এটাকে বলা হয়েছে সব থেকে বড় জিহাদ, জিহাদে আকবার। 2,
জ্ঞানের সাহায্যে জিহাদ করা। নিজে যে জ্ঞান অর্জন করা হয়, যে এলেম, যে আকল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, জ্ঞান দান করেছেন, এই জ্ঞানের বিনিময়ে আমরা এই যে লেখাপড়া করি, চাকরি বাকরি করি বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য যা কিছু করি না কেন, এটা জ্ঞানের দ্বারাই করা হয়। এরূপ জিহাদকে এইগুলো করতে যে অনেক সময় অনেক লোক লালসা আসতে পারে, সুদ ঘুষের বিষয় আসতে পারে, সেগুলোকে গ্রহণ করার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সেহেতু আমরা হালাল পথে, যে পথে থেকে আয় রোজগার করার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সে পথে থেকেই আমাদের সমস্ত কাজকর্ম সম্পাদন করতে হবে। এরূপ জিহাদকে পবিত্র কোরআনে জিহাদের কবির বলা হয়েছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন পাকের ভিতরে বলতেছেন, ফালা তুতিউল কাফিরিনা ওয়া জাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। সুতরাং আপনি কাফিরদের আনুগত্য করবেন না। কাফিররা যেটা করে, এক ব্যক্তি নামাজ পড়ে আর এক ব্যক্তি পড়ে না। নামাজ পড়া ব্যক্তি আর নামাজ না পড়া ব্যক্তি তো কখনো এক হতে পারে না। এতে দুইজনের ভিতরে তো অবশ্যই পার্থক্য থাকবে। এখানে রাসূলকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন যে আপনি কাফেরদের আনুগত্য করবেন না এবং আপনি কোরআনের সাহায্যে তাদের সাথে প্রবল জিহাদ চালিয়ে যান। 3 নম্বরে জিহাদ হচ্ছে ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা। ইসলামের বিরুদ্ধে যারা করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা করে, এদের বিরুদ্ধে জিহাদ করার কথা এখানে বলা হয়েছে। এটি হলো জিহাদের সর্বোচ্চ স্তর। কেউ ধর্মদ্রোহী হয়ে ইসলামের বিরুদ্ধে আঘাত আনলে তার বিরুদ্ধে যুদ্ধ করা। ধর্মদ্রোহী অর্থাৎ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে ইরশাদ করেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমরা একে অন্যের ধর্মের প্রতি বাড়াবাড়ি করা যাবে না, যার ধর্ম সে পালন করতে হবে। অতএব এর দ্বারা বোঝা যায় কেউ ধর্মদ্রোহী হয়ে ইসলামের বিরুদ্ধে আচরণ করলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়েছে। অতএব আমরা এর থেকে বুঝতে পারি জিহাদ আমাদের করতে হবে। জিহাদের কথা বলা হয়েছে। পূর্বে মানুষেরা যেটা চিন্তা ভাবনা করতো, জানতো, বুঝতো এবং উপলব্ধি করতো যে জিহাদ শব্দের অর্থ হয়তো যুদ্ধ, রক্তপাত, মারামারি, কাটাকাটি, খুনোখুনি এরকম। কিন্তু আসলে জিহাদ শব্দের অর্থ সেটা নয়। জিহাদ শব্দের অর্থ হচ্ছে পরিশ্রম করা, চেষ্টা করা, সাধনা করা এবং নিজেকে গঠনমূলকভাবে তৈরি করা। জিহাদের গুরুত্ব, জিহাদ ইসলামের একটি আমল। অর্থাৎ মানুষ যদি হালাল পথে থেকে, আল্লাহ নির্দেশিত পথে থেকে যে কাজই করুক না কেন আল্লাহ নির্দেশ মোতাবেক, সেটা একটা আমল। জীবনের সকল ক্ষেত্রে দ্বীনের বৈশিষ্ট্য সমূহ রক্ষা করা এবং ইসলামের বিধিবিধান ও অনুশাসন মেনে চলা যেমন একজন মুমিনের দায়িত্ব, অনুরূপভাবে দ্বীন রক্ষা করা, দ্বীনকে সমুন্নত রাখা ও আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে জিহাদের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করাও তেমনিভাবে তা করত। মূলত শান্তির জন্য জিহাদ বান্দাকে মানবীয় কুপ্রবৃত্তি ও শয়তানের প্ররোচনায় থেকে মুক্ত করে একনিষ্ঠভাবে আল্লাহ অনুগত বানিয়ে দেওয়াই জিহাদের মূল উদ্দেশ্য। যেন মানুষ সৃষ্টিগতভাবে সে যাতে জন্ম থেকেই সে আল্লাহর সৃষ্টি জীব হিসেবে আনুগত্যের সহিত চলাফেরা করে নিজের জীবনকে অতিবাহিত করে এবং সেই অনুযায়ী চলার পরে যদি সে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হবেন এবং তাকে জান্নাত
দান করবেন। অতএব এর দ্বারা আমরা বুঝতে পারি যে জিহাদ যদি জিহাদের মূল যেটা লক্ষ্য, মূল যেটা উদ্দেশ্য, মূল যে গুরুত্বর কথা এখানে বলা হয়েছে, যে আল্লাহর নির্দেশ মোতাবেক আমরা সমস্ত কাজ আমাদের জীবনে সফলতা অর্জন করতে হলে, সফলতার দিকে ধাবিত হতে হলে আল্লাহর নির্দেশ আমাদের মানতে হবে। এই নির্দেশ মানতে যে কখনো বাধা আসতে পারে, এই বাধা বিপত্তিকে অতিক্রম করে আল্লাহর নির্দেশিত পথে থেকে যদি আমরা নিজের জীবন প্রতিবাহিত করতে পারি, তাহলে আমরা একজন ভালো মুমিন মুত্তাকি বা একজন মুসলিম হিসেবে নিজেকে চিহ্নিত করতে পারব। জিহাদের ফজিলত বর্ণনা করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা আফবারাত ওয়াদামা আবদিন ফি সাবিলিল্লাহি ফাতামসাহুন নার। আল্লাহর পথে যে বান্দার দু পায়ে ধুলি লাগে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। এর দ্বারা আমরা বুঝি আল্লাহর পথে আল্লাহর নির্দেশ মোতাবেক চলতে গিয়ে যদি কোনো বাধা বিপত্তি আসে এবং যদি সে সেইগুলোকে অতিক্রম করতে পারে, তাহলে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। অতএব প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বাড়িতে যে বিষয়গুলো নিয়ে শিক্ষকেরা আলোচনা করতেছে তোমাদের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, তোমাদের ভবিষ্যতের জন্য, যাতে তোমরা ঝরে না পড়ো বা তোমরা ক্ষতিগ্রস্ত না হও, সেটাকে ফুসিয়ে দেওয়ার জন্য সরকার এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো শ্রবণ করবে এবং বাড়িতে অধ্যয়ন করবে। বাড়িতে অধ্যয়ন করে নিজের ভবিষ্যৎকে মঙ্গলময় করে তুলবে এবং গার্জিয়ানরা, বিশেষ করে পিতামাতারা ছেলেমেয়েদের প্রতি সুদৃষ্টি রেখে যাতে তারা লেখাপড়া করে সেজন্য খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।